শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি সিদ্ধান্ত, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। তোমার নতুন বছরটা সম্পূর্ণরূপে পাল্টে দিতে পারে। তুমি তো 2024-এর মতো 2025টাকেও চাও না। তুমি তো 2024-এর মতো 2025টাকেও অতিবাহিত করতে চাও না। তাহলে এই সিদ্ধান্ত কেন নেবে না? যদি একটি সিদ্ধান্ত, যদি একটি পদক্ষেপ, যদি একটি ডিসিশন তোমার জীবনটা সম্পূর্ণরূপে পাল্টে দেয়, তাহলে কেন নেবে না? এখন তুমি হয়তোবা শুনেছ এই প্রবাদ বাক্য, তোমাকেও শোনানো হয়েছে কখনো না কখনো, কোনো না কোনো ভাবে তোমার কানে এসেছে যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই প্রবাদ বাক্য বাঙালি মহলে খুবই প্রচলিত। যারা আমরা বাংলা জানি, যারা আমরা বাংলা বুঝি, যারা আমরা বাঙালি পরিবেশে থাকি এবং বাংলা পরিবেশে থাকি, কেন বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা বলার একটাই কারণ, পরিবেশ। হ্যাঁ, এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পরিবেশ, কোথায় অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি। এটা শুধুমাত্র তোমার আমার মন করা কথা নয়, এটা প্রমাণিত। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আমাদের জীবনে যেটা হয়, যতটুকু ঘটে, এর জন্য পার্শ্ববর্তী পরিবেশ, মানে আমরা কোনো পরিবেশে আছি, কোথায় অবস্থান করছি, কাদের সাথে থাকছি, এই সমস্ত কিছু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রয়োজনীয়। না কেননা বলছি, যে কেন বলছি তার কারণ, তুমি যে পরিবেশে থাকবে সেখানকার প্রভাব তোমার জীবনে পড়বে। আর আমি যে তোমাকে বললাম যে একটা সিদ্ধান্ত 2025 সালে, যে সিদ্ধান্ত তোমার জীবন পাল্টে দিতে পারে, যে সিদ্ধান্তের পরে তোমার জীবনে দ্বিতীয় কোনো আফসোস হবে না, সেই সিদ্ধান্ত হচ্ছে সৎসঙ্গের সাথে নিজেকে মিশানো, খারাপ পরিবেশ থেকে নিজের দূরত্ব বাড়ানো। স্বয়ং উপরওয়ালাকে এটাকেই স্পষ্ট করে দেয় যে তুমি যাদের সাথে মিশবে, যেখানে থাকবে, যে পরিবেশে থাকবে, তার প্রভাব তোমার জীবনে পড়বে। না, প্রশ্ন করতেই পারো যে কিভাবে আমি তোমাকে বলছি। আচ্ছা, আফ্রিকাতে যারা থাকে তাদের সাথে কি অস্ট্রেলিয়ার মানুষের কোনো মিল আছে? নেই তো। তারা দেখতে এরকম, অস্ট্রেলিয়ার মানুষগুলোর দেখতে আর একরকম। এই পার্থক্য মেইন কারণ কি? জলবায়ুগত পরিবর্তন, সেখানকার মানুষ, সেখানকার জল একরকম, এখানকার মানুষ, এখানকার জল আর একরকম। সেই সমস্ত বিভিন্ন কারণ আছে যেটাকে দুই দেশের মানুষ, দুই শ্রেণীর মানুষকে আলাদা করে। দেখো, আমি জানি না তুমি ইংলিশে কতটা পারদর্শী, কিন্তু তুমি যদি 10 বছর ইংল্যান্ডে, আমেরিকাতে থাকো, তাহলে তোমার ইংলিশ স্পষ্ট হতে বাধ্য। তাহলে তুমি ইংলিশে শিখতে বাধ্য, কারণ তার সেখানকার পরিবেশ তোমাকে শিখতে বাধ্য করবে। বিষয়টা স্পষ্ট হচ্ছে, বিষয়টা ক্লিয়ার হচ্ছে, বিষয়টা বুঝতে পারছো তুমি? তুমি যদি ভারতের এমন কোনো স্টেটে থাকো যেখানে হিন্দির প্রচলন বেশি, তাহলে তুমি হিন্দিটা শিখে যাবে। তুমি যদি বাংলাদেশে থাকো, তাহলে তুমি বাংলাটা অনেক সহজেই শিখে যাবে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে বাসিন্দা হয়ে থাকো, তাহলে এখানেই তুমি বাংলাটা অনেক সহজে শিখে যাবে। তার কারণ এখানকার পরিবেশটা এরকম যে তোমাকে বাংলা বলতে বাধ্য করবে। একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে তোমার জীবনেও সেই পরিবর্তনটা আসবে, কারণ পরিবেশের প্রভাব তোমার উপরে পড়বে। তাই তোমার কাছে এটা স্পষ্ট হওয়াটা জরুরি, তুমি কোন পরিবেশে আছো, কাদের সাথে আছো। দেখো, যদি এমন মানুষের মধ্যে তুমি থাকো যাদের জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, যাদের জীবনে শুধুমাত্র এনজয়, এই সমস্ত শব্দ দিয়ে, যারা কিছু বোঝে না যে জীবনে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ, যারা ম্যাচিউর নয়, তাদের সাথে তুমি যদি থাকতে শুরু করো, তাহলে তোমার ম্যাচুরিটিটাও হারিয়ে যেতে পারে। পরিবেশের প্রভাব আমাদের উপরে কতটা পড়ে তোমাকে আমি বোঝাতে পারবো না। যে তুমি যদি 10 জন খারাপ মানুষের মধ্যে থাকো, তাহলে 11 জন খারাপ মানুষটা তুমি যদি হতে চলেছো। আর তুমি যদি 10 জন ভালো মানুষের মধ্যে থাকতে শুরু করো, তাহলে 11 জন ভালো মানুষটা তুমি হতে শুরু করেছো। হ্যাঁ, বিষয়টা বাস্তব, বিষয়টা সত্য। চাইবে না তুমি এমনটা করতে, চাইবে না নিজের জীবনে পরিবর্তন আনতে, তুমি চাইবে না 2024 থেকে 2025-এ বিটার করতে তুমি চাইবে না, নিজের জীবনে নতুন কিছু আনতে তুমি চাইবে না।
এই বছরটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, সঠিক জায়গায় ব্যবহার হয় সেদিকে গুরুত্ব দিতে হবে। তাহলে তো অসৎ সঙ্গ ছেড়ে দাও। পরিবেশ তোমার লক্ষ্য পূরণের জন্য বাধা দেয় যে, পরিবেশ তোমাকে দুঃখী থাকতে বাধ্য করে, যে পরিবেশ তোমাকে দুশ্চিন্তায় রাখতে বাধ্য করে, সেই পরিবেশ থেকে একটু নিজেকে বিরত রাখার চেষ্টা করো। দেখুন, আমি জানি না তুমি জীবনের কোন পর্যায়ে আছো, আমি জানি না তুমি কি করছো, আমি জানি না তুমি কোন কাজের সাথে যুক্ত আছো, কিন্তু তারপরেও তোমাকে বলবো যদি খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করতে পারো, তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। গত বছর তো অনেক ভুল হয়ে গিয়েছে, গত বছর তো আমরা অনেক ভুল করে ফেলেছি। সেই ভুল থেকে কি শিক্ষা নেওয়া উচিত নয়? গত বছর থেকে এই বছরটা কি আরো বেশি বেটার, আরো বেশি সুন্দর হওয়া উচিত নয়? দেখো, এটা যেমন গুরুত্বপূর্ণ যে তুমি একটা বছর পেয়েছো, এটা মনে রাখা চেষ্টা করো যে তুমি কিন্তু একটা বছর হারিয়েছো, এবং সেই বছরটা হয়তোবা অতিবাহিত হয়েছে খুব বাজেভাবে, হয়তোবা অতিবাহিত হয়েছে কোনো লক্ষ্য ছাড়াই, কোনো স্বপ্ন ছাড়াই। হয়তোবা চেষ্টা করেছো কিন্তু পারোনি। চেষ্টা তো পৃথিবীর সবাই করেছে, কিন্তু কতজন মানুষ নিজের সর্বত্র দিয়ে চেষ্টা করেছে? কোনো একটি কম্পিটিশনের এক্সামে যেমন 1 লক্ষ স্টুডেন্ট, এর মধ্যে শুধুমাত্র 10,000 স্টুডেন্ট সিরিয়াসলি পড়াশোনা করে, ঠিক তেমনই তোমার ওই 10,000-এর অন্তর্ভুক্ত হতে হবে। তোমাকে তোমার মতো করে চেষ্টা করতে হবে, সর্বত্র চেষ্টা করতে হবে, যেন চেষ্টা করার পরে আফসোস না হয়। হ্যাঁ, আফসোস হবে না। যদি তুমি তোমার 100% দিতে পারো, আফসোস হবে না। যদি তুমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করো, এই বছরটাকে বেটার বানানোর চেষ্টা করো, এই বছরটাকে বেটার বানানোর জন্য বেটার সঙ্গী খোঁজো, এই বছরটাকে বেটার বানানোর জন্য পজিটিভ জিনিসের সংস্পর্শে আসো, আর নেগেটিভ জিনিসগুলো থেকে দূরে থাকো। আমি তোমাকে বলছি, তুমি যে পরিবেশে থাকবে, সেই পরিবেশের প্রভাব তোমার জীবনে 100% পড়বে, অবশ্যই পড়বে। কেন পড়বে না? এটা তো বাস্তব, এটা তো সত্য, এটা তো প্রমাণিত। কেন এটা অস্বীকার করবে? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর হ্যাঁ, আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমরা সারাদিন স্ক্রলিং করতে ব্যস্ত। 5 মিনিটের দাম করে যখন 2 ঘন্টা কেটে যায়, আমাদের খেয়াল থাকে না। 5 মিনিটের নাম করে যখন 2 ঘন্টা অতিবাহিত হয়, আমরা সেটা খেয়াল করি না। সোশ্যাল মিডিয়াতে তুমি কি দেখছো সেটাও তোমার জীবনের প্রভাব পড়ে। তুমি দেখবে যা তুমি ঠিক করবে সেটাই দেখবে। তুমি যদি খুব বেশি কমেডি ভিডিও দেখো, দেখবে তোমার কমেডিয়ান ভাবতে শুরু করেছে। তুমি যদি খুব বেশি এডুকেশনাল ভিডিও দেখো, তাহলে ওইটাই বেশি তোমার সামনে আসবে। কারণ মানুষ যেটা দেখে, যেমনটা দেখে ঠিক তেমনই হতে চায়। আর তুমি যদি সময়ের অপচয় করতে ব্যস্ত থাকো, তাহলে এই বছরটাও 2024-এর মতো অতিবাহিত হবে। এ বছরটাও খুব বাজেভাবে কাটবে, আর মনে হবে যে না, আবারও হ্যাপি নিউ ইয়ার চলে এসেছে। হ্যাপি নিউ ইয়ার কিভাবে হয়? হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন বছরটা সুন্দরভাবে কাটবে। হ্যাপি নিউ ইয়ার তো তখন হবে যখন এই বছরটা তোমার জীবন পরিবর্তন তো সব থেকে বড় টার্নিং পয়েন্ট হবে। হ্যাপি নিউ ইয়ার তো তখনই হবে যখন এ বছরে তুমি তোমার জীবনে নতুন কিছু ইনক্লুড করবে, যেটা তোমার জীবনকে সুন্দর করে রেখে দিবে। হ্যাপি নিউ ইয়ার তখন হবে, কেন এটা ভুলে যাবে যে একটা বছর অতিবাহিত হয়েছে খুব বাজেভাবে, একটা বছর অতিবাহিত হয়নি, অপচয় হয়েছে। এখন হয়তোবা তুমি তোমার বছরটাকে ভালোভাবে কাজে লাগিয়েছ, কিন্তু একবার প্রশ্ন করো নিজের বুকে হাত দিয়ে, যে তুমি কি তোমার 100% দিয়েছো? তুমি কি তোমার 100% দিয়েছো? দাওনি? কখনো কি এমন হয়েছে কাজ করতে করতে খাবার কথা মনে নেই? এটা তখনই হওয়া সম্ভব যখন তুমি সেই কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে। আমি এটা মনে করি যে কাজের প্রতি ভালোবাসা বৃদ্ধি করলে কোনো মোটিভেশনের প্রয়োজন পড়ে না, সেটার প্রতি ভালোবাসা বৃদ্ধি করো, দেখবে এমনি থেকেই করতে ইচ্ছে করছে, বিরক্ত লাগছে না, বোরিং লাগছে না, সেটার মধ্যেই আনন্দ লাগছে, সেটার মধ্যেই আনন্দ পাবে। যদি তুমি ভালোবাসাটা বৃদ্ধি করো, কেন এটা ভুলে যাও? কেন এটা ভুলে যেয়ে নিজেকে বাধ্য করাও? সোশ্যাল মিডিয়া তখনই খারাপ জিনিস, তখনই সেটা তোমার নিয়ন্ত্রণ থাকে না। কিন্তু যদি তোমাকে বলি যে সোশ্যাল মিডিয়া তোমার নিয়ন্ত্রণে আছে, তাহলে যেন অবাক হয়েছে ওরা, অবাক হয়েছে না?
কারণ এটা বাস্তব। কারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমটা ঠিক সেইভাবেই কাজ করে। আমি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, কিন্তু আমার ফিডে সবসময় পজিটিভ জিনিসই আসে। তার কারণ কি চান? আমি আমার ফিডটাকে ঠিক তেমনভাবে সাজিয়েছি। সিম্পল হিসাব, তুমি যেটা করতে চাও, তুমি যেটা হতে চাও, তুমি যেমনটা জীবন চাও তেমন ধরনের ভিডিও দেখতে শুরু করো। তেমন ধরনের ভিডিও দেখতে শুরু করো। সময়ের অপচয় নয়, দেখবে তোমার কাছে ঠিক তেমন ধরনের ভিডিও রেকমেন্ড হবে। কারণ যে ধরনের ভিডিও তুমি বেশি দেখো, সোশ্যাল মিডিয়া তোমাকে সেই ধরনের ভিডিও বেশি দেখায়। যখন খারাপ ভিডিও আসবে তখন স্কিপ করে যাবে, তখন সেটাকে এড়িয়ে যাবে, তখন সেটাকে কেটে দেবে। নতুন ভিডিও যদি খারাপ হয় তাহলে সেটাকে বেরিয়ে যাবে। যখন কোনো ভালো ভিডিও আসছে, যখন তোমার খুব পছন্দের একটি ভিডিও আসছে, যদি সেই ভিডিওটা বেশিক্ষণ দেখতে থাকো, যখন সেই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট যে সমস্ত জিনিস করে থাকো, সেগুলো নিজের ইনভলভমেন্ট দেখাও, দেখবে সেই ধরনের ভিডিও তোমাকে করছে ইউটিউব হোক, ফেসবুক হোক, অথবা ইনস্টাগ্রাম। আমি তো তোমাকে বলছি শুধুমাত্র এক সপ্তাহ ভালো ভিডিওগুলো দেখতে শুরু করো, যেগুলো তোমার জীবনে উপকারে আসবে, যেগুলো তোমার জীবনকে পরিবর্তন করতে পারে, যেগুলো তোমাকে এডুকেটেড করতে পারে, যেগুলো তোমাকে নতুন কিছু শেখায়, সেগুলো দেখতে শুরু করো। দেখবে খারাপ জিনিসগুলো এমনিতেই তোমার ফিড থেকে সরিয়ে নেওয়া যা হচ্ছে। ঠিক যেমনটা সমাজে পার্শ্ববর্তী পরিবেশের প্রভাব পড়ে, যে পরিবেশে থাকছো সেই পরিবেশের প্রভাব পড়ে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটাও তো মানুষের জীবনের মডেলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। তারাও তো চায় যে মানুষ বেশিক্ষণ কাটাক, বেশিক্ষণ থাকুক, বেশিক্ষণ দেখুক। তাদের মোটিভ একটাই, যে তুমি যাতে এই প্ল্যাটফর্মে বেশি বেশি টাইম অতিক্রম করো, বেশি বেশি টাইম থাকো, বেশি বেশি টাইম ধরে দেখো। এটা কি তোমার কাছে স্পষ্ট নয়? অবশ্যই স্পষ্ট। অবশ্যই তুমি এটাকে দেখেছো, খেয়াল করেছো। অনেক তো দৃষ্টিগোচর হচ্ছে। অনেক তুমি ইচ্ছা করেই এড়িয়ে যাচ্ছ। দেখো, তুমি যদি ইউটিউবে বেশিক্ষণ ধরে দেখো, তাহলে ইউটিউব একটা সার্চ প্ল্যাটফর্ম। এখানে তুমি যেটা সার্চ করবে সেটাই তোমাকে প্রোভাইড করা হবে। তুমি যদি সার্চ করো ভালো জিনিস দেখো, তাহলে ভালো জিনিসগুলোই তোমার সামনে আসবে। এমনটা নয় যে ইউটিউব শুধুমাত্র এন্টারটেইন করে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি ফ্রি এডুকেশন পেতে পারো, যেখানে তুমি সিঁড়িতে এমন এমন জিনিস দেখতে অথবা শিখতে পারো যেগুলো শেখানোর জন্য লাখ লাখ টাকা চার্জ করা হয়। এটাকে সঠিক জায়গায় ব্যবহার করে তুমি নিজের জীবন পরিবর্তন করতে পারো। কেন এটা বোঝো না? ফেসবুকে মানুষ সার্চ করে দেখে না, কিন্তু ফেসবুকের অ্যালগরিদমও ঠিক একইভাবে কাজ করে। তুমি যেটা দেখবে, তুমি যেমন ধরনের ভিডিও দেখবে, তোমার সামনে ঠিক তেমন ধরনের ভিডিও পাঠানো হবে। ইনস্টাগ্রামও ঠিক একইভাবে কাজ করে। আমি তোমাকে লিখে দিতে পারি, তুমি বেশি নয় 3 দিন চেষ্টা করে দেখো। 3 দিন এমনটা করে দেখো যে খারাপ জিনিসগুলোকে অ্যাভয়েড করে ভালো জিনিস দেখতে শুরু করো। তারপর থেকে তোমার কাছে পুরো ভালো জিনিসগুলো আসতে শুরু করবে। হ্যাঁ, মাঝে মাঝে খারাপ জিনিস তোমাকে আবারও দেখানো হবে, যাতে তোমার ইন্টারেস্ট যাচাই করার জন্য। কিন্তু যখন খারাপ জিনিস আসবে, সঙ্গে সঙ্গে দেখা মাত্র সেটাকে এড়িয়ে যাবে, দেখবে আবার তোমাকে ভালো জিনিস প্রোভাইড করা হবে। এই এত যে গল্প বললাম, এই যে এত গল্পের মধ্যে শুধুমাত্র একটাই মোটিভ, সেটা কি জানো? সেটা হচ্ছে সৎ পরিবেশ, সৎ সঙ্গ, সৎ অভ্যাস। হ্যাঁ, তুমি যদি ভালো পরিবেশে, ভালো সঙ্গ, ভালো অভ্যাসকে নিজের জীবনে আয়ত্ত করতে পারো, তাহলে খারাপ জিনিসগুলো তোমার থেকে দূরত্ব বাড়াতে শুরু করবে। আর তুমি যদি খারাপ জিনিসগুলোকে নিজের জীবনে আহ্বান করো, তাহলে ভালো জিনিসগুলো তোমার জীবন থেকে সরে যেতে বাধ্য হবে। একজন ভালো বন্ধু তোমাকে ভালো পরামর্শ দেবে, একজন খারাপ বন্ধু তোমাকে খারাপ পরামর্শ দেবে। যে সকল বন্ধু বান্ধব তোমাকে খারাপ পরামর্শ দেয়, তাদের থেকে দূরত্ব বাড়াও, তাদের থেকে এড়িয়ে যাও। যে সকল বন্ধু বান্ধব তোমাকে ভালো পরামর্শ দেয়, তাদেরকে নিজের আপন বানাও। যে সকল আত্মীয় স্বজন তোমাকে খুব পরামর্শ দেয়, তাদের থেকে নিজের দূরত্ব তৈরি করো। এভাবে নিজের জীবনকে পরিবর্তন করো। সৎ পরিবেশ, সৎ সম্পর্ক গ্রহণ করো।
অসৎ পরিবেশ, অসৎ সঙ্গ ত্যাগ করো, কারণ পরিবেশের প্রভাব আমাদের জীবনে পড়ে, অবশ্যই পড়ে। অতীতের উপর তো এখনই পড়ছে, আগামীতেও পড়বে। তুমি যে পরিবেশে থাকো, যেখানে থাকো, দেখবে সেই পরিবেশ, সেই কালচার, সেখানকার ভাষা তোমার মধ্যে আয়ত্ত হয়েছে। তুমি তাদের সাথে ঠিক তেমন ভাবেই থাকছো যেমন ভাবে তারা থাকছে। একটা গল্প আছে জানো, গল্পটা ঠিক এমনই। একটি সিংহের বাচ্চা হঠাৎ করে কিভাবে যেন হারিয়ে গেছে এবং সেই জঙ্গলের এমন একটি প্রান্তে গিয়েছে যেখানে কোনো বাঘ বসবাস করে না। সেখানে হরিণ, গন্ডার, গরু এ ধরনের প্রাণী বাস করে এবং তাদের মধ্যে সে বেড়ে উঠতে শুরু করেছে। তোমার কি মনে হয় সেই সিংহের বাচ্চাটি যখন বড় হবে তখন খুব ভালো শিকারী হতে পারবে? পারবে না, অবশ্যই পারবে না। তার কারণ তার পরিবেশ সেটাকে শেখায় না। তার পরিবেশ তাকে ভিন্ন মেসেজ দেয়, ভিন্ন বার্তা দেয়। হতে পারে সে ঘাস খাচ্ছে, হতে পারে, এবং সে এটাও হতে পারে যে সেই ঘাস তার হজম হতে শুরু করেছে। তার কারণ কি জানো? অভ্যাস। হ্যাঁ, অভ্যাস। যে সমস্ত পশু পাখি দেখে আমরা ঘৃণা করি, যে সমস্ত পোকামাকড় দেখে আমরা ঘৃণা করি, পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা খুব স্বাদ আহ্লাদ করে সেই পোকামাকড়, সেই পশু পাখিগুলোকে খেয়ে থাকে। তার কারণ কি? তাদের পরিবেশটাই ঠিক তেমন, তাদের অভ্যাসটাই ঠিক তেমন। তাই একটা বাঘের বাচ্চা যদি সেই পরিবেশে বড় না হয়, যদি সেই পরিবেশে সে বেড়ে না ওঠে, সেখানে তাকে শিকারী বানানো হবে। যেখানে থাকে পশু শিকার করা শেখানো হবে, সেখানে যদি সে বেড়ে না ওঠে তাহলে সে ভালো শিকারী হতে পারবে না। পরিবেশ তাকে হতে দেবে না, তার পরিবেশ তাকে শেখাবে না। তাকে শেখাবে কিভাবে ঘাস খেতে হয়, কিভাবে উঁচু উঁচু লাফ মারতে হয়। এই সমস্ত কিছু বলার অর্থ একটাই, যে তোমার পরিবেশ সঠিক করার চেষ্টা করো, সঙ্গ সঠিক করার চেষ্টা করো, সঠিক মানুষের সাথে মেশার চেষ্টা করো, সঠিক জিনিস দেখতে শুরু করো। দেখবে ঠিক জিনিসগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে নেওয়া যা হয়েছে। দেখবে ঠিক জিনিসগুলো তোমার জীবন থেকে সরে যেতে শুরু করেছে। তুমি যেমনটা হতে চাও, যেমন ধরনের পরিবেশ তৈরি করো, দেখবে ঠিক তেমনই তুমি হতে শুরু করেছো। আর এটা প্রমাণিত গল্প আকারে বলেছি, মানে এটা শুধুমাত্র গল্প ভেবো না। বৈজ্ঞানিকভাবে, আধ্যাত্মিকভাবে তুমি যেভাবে নাও না কেন, এটা প্রমাণিত, এটা প্রমাণ করা হয়েছে। তোমার সামনেই ঘটছে, তোমার চোখের সামনে তো এমন ঘটনা ঘটছে। এমন তো নয় যে তোমার দৃষ্টিগোচর হচ্ছে না, এমন তো নয় যে তুমি দেখতে পাচ্ছ না, অবশ্যই দেখতে পেয়েছো। যা দেখেছো তা নিজের জীবনে প্রয়োগ করো। ভুল করেছো, ঠিক আছে, ভুল হয়েছে। 2024-এ ভুল সিদ্ধান্ত আমরা নিয়েছি, 2024 সালে বাজেভাবে কাটিয়েছি, তার মানে এমনটা নয় যে 2025 আমাদেরও বাজেভাবে কাটবে। এই বছরটা সুন্দর হবে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার আমরা বলছি। অবশ্যই এই বছরটা হ্যাপি নিউ ইয়ার হবে। যখন বছর আমাদের কাজে আসবে, যখন বছরকে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো, আমরা সঠিক সঙ্গকে গ্রহণ করব, আমরা ঔষধ সঙ্গকে ত্যাগ করব। আবারও বলছি, শুধুমাত্র একটি সিদ্ধান্ত তোমার জীবন পাল্টে দিতে পারে। শুধুমাত্র একটি পদক্ষেপ, শুধুমাত্র একটি স্টেপ তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে রেখে দিতে পারে। আর সেটা হচ্ছে সঠিক সঙ্গ, সঠিক পরিবেশ, সৎসঙ্গ, সৎ পরিবেশ।